ব্যাপার, এত বেলা হয়ে গেছে এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি? কাল থেকে ভোরে উঠে উঠোন ঝাড় দিবা। আমি সকালে উঠে তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো, কথাটা মাথায় থাকে জেনে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক, তাড়াতাড়ি ঝাড় দাও। এই তুমি কোথায় যাচ্ছ? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে সোজা বাড়ি চলে আসবা, কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। সত্যি দোস্ত, তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ও গো, হে তোকে দেখো কে এসছে। ভাই এতদিন পর, ভালো আছো তো? কখন আসলা? এসেছে অনেকক্ষণ আগেই, আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও মা, বাইরে দাঁড়িয়ে থাকা কেনে? ভেতরে ঢুকে পড়বা। ওই যে মেয়ের লেগে যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে একভাবে বইলেই আসছে, হ্যাঁ আগে আমি কি সারপ্রাইজ দেবো তারপরে তোমরা ঢুকবা। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। আরে মা থাক থাক, আমার সাথে দুষ্টুমি করা না। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে কবে বাড়ি এসছো? পরশুদিন। জানো বোন, বাড়ি পৌঁছে তোমাদের কথা বলতে লেগেছে। সেই ছোটবেলায় খালা খালুকে দেখিছি, চলো মা একবার ঘুরে আসি কি ওর লেগে তো এত তাড়াতাড়ি আসা। আমাদের বৌমা আমাদের উপর মায়া থাকবে না তো তোমাদের উপর মায়া থাকবে নাকি? চলো মা, আর তোমাকে মায়ের বাড়ি যেতে দেবো না, এবারে একবার বিয়ের কাজে সেরেই ফেলবো। বোন বাবু কোথায় গেছে? মাকে বইলেরা দেখেছে। ও, সেই ছোটবেলায় দেখিছি বাবুকে, এখন দেখতে কেমন হয়েছে? বিদেশ থেকে পড়ে এসে আমাদেরকে বোকা বানানো। দাঁড়া, শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় সেইটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন। কি হলো ভাবি? তুই না এসছে? তুই না এসো তো আমি কি করব? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না? হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বেড়া আসলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। ভাবি ও